তো ভাই দেখো, ফেসবুকে কাজ করছো, ফেসবুক তোমার মনিটাইজেশন করা শেষ, ঠিক আছে। এখন সবথেকে যেটা জরুরি, মানে সবথেকে যেটা জরুরি সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ তোমরা যদি ভালো করে না করো, তাহলে ফেসবুকে কাজ করে তোমার কোনো ফায়দাই হবে না, কোনো লাভই হবে না, ঠিক আছে। তো আজকে আমি তোমাদের সেটাই বলবো যে ফেসবুকে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেমন করে সেট আপ করতে পারবে, ঠিক আছে। মানে সঠিক পদ্ধতিতে কেমন করে সেট আপ করতে পারবে। দেখো, যদি তুমি সেট আপটা ভালো করে না করো, তাহলে টাকাটা ভাই তুমি নাও পেতে পারো, ঠিক আছে। ফেসবুকে পরিশ্রম করে কোনো লাভই হবে না, ডলার যতই জমুক তুমি টাকা তুলতে পারবে না, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে না। তোমাদের একটা স্ক্রিন রেকর্ডিং করে দেখাচ্ছি, সেইখানে তোমার হচ্ছে স্ক্রিনশট থাকবে, স্ক্রিনশটের মাধ্যমে আমি তোমাদের A to Z ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। একদম কোনো কনফিউশন থাকবে না, একদম ক্লিয়ার করে দিব। আর কোনো যদি তো মানে তার সত্ত্বেও কোনো যদি তোমাদের প্রশ্ন থাকে, তাহলে আমাকে কমেন্টে বলতে পারো, কিংবা তুমি হচ্ছে SMS টেক্সট করে বলতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি বলছি, তো চলো শুরু করা যাক স্টেপ বাই স্টেপ। ওকে। তো এখন আমি তোমাদের বলতে চলেছি যে ফেসবুকে তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ কেমন করে করবে। তো চলো ফেসবুকে যাবে, ফেসবুকে ঢুকেই নিজের প্রোফাইলে ক্লিক করবে, প্রোফাইলে ক্লিক করার পর তোমার হচ্ছে ড্যাশবোর্ডে ক্লিক করবে, ড্যাশবোর্ডে ক্লিক করার পর তোমার হচ্ছে মনিটাইজেশনে ক্লিক করবে, ক্লিক করার পর এই যে এই পেজটা চলে আসবে। এই পেজটা আসার পর এখানে দেখবে সেট আপ লেখা আছে, ঠিক আছে। এখানে সেট আপে ক্লিক করবে, সেট আপ ক্লিক করার পর সাথে সাথে চলে আসবে এই পেজে ক্লিক করার পর ভিডিওটা একটু লম্বা হতে পারে, ভিডিওটা সম্পূর্ণ দেখো, A to Z সম্পূর্ণ শিখে যাবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর টাকা পেতেও কোনো সমস্যা হবে না। তো আমি তোমাদের A to Z ভালো করে বলতে চলেছি, একটু লম্বা হবে, সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো এখানে বেসিক ইনফোতে তোমরা ক্লিক করবে, বেসিক ইনফোতে ক্লিক করার পর চলে আসবে তোমরা এই পেজে আসার পর এখানে তোমার প্যান কার্ড অনুযায়ী এখানে নামটা দিয়ে দেবে, লিগেল ফার্স্ট নেম দিয়ে দেবে, তারপর এখানে লিগেল লাস্ট নেম তোমার বর্মন রয় কি আছে বিশ্বাস, এখানে লিগেল লাস্ট নেম দিয়ে দেবে, এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবে, তোমার হচ্ছে প্যান কার্ড অনুযায়ী এখানে ডেট অফ বার্থ, প্যান কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট করে দেবে। নেক্সটে ক্লিক করার পর চলে আসবে এই পেজে আসার পর কান্ট্রি দিয়ে দেবে, কান্ট্রি এখানে ক্লিক করে এই যে তীরটাতে ক্লিক করে কান্ট্রিটা বসিয়ে দেবে ইন্ডিয়া। এইখানে তীরটাতে ক্লিক করবে, ক্লিক করা মানে নিজের তীরটাতে ক্লিক করার পর চলে আসবে তুমি এই পেজে, মানে চলে আসবে আবার এই পেজটা চলে আসবে। আসার পর সবার উপরটা করে দেবে ইন্ডিভিজুয়াল, কোনো কিছু করার দরকার নেই, শুধু ইন্ডিভিজুয়াল উপরটা করবে, সবার উপরটা ইন্ডিভিজুয়ালটা করার পরই তুমি এখানে নেক্সট করে দেবে। নেক্সট করার পরই চলে আসবে তুমি এই পেজে আসার পর তোমাকে এখানে দেখবে নামটা তোমার আগে থেকে লেখাই আছে, এখানে যা তোমার লেখাই আছে, ঠিক আছে। মিডিল নেম থাকলে দেবে, না থাকলে নেই। এই যে লিগ্যাল মিডিল নেম, তারপরে হচ্ছে লিগ্যাল লাস্ট নেম দেওয়াই থাকবে, ডেট অফ বার্থ দেওয়াই থাকবে। তুমি এখানে প্রাইমারি অ্যাড্রেস দিয়ে দেবে, প্রাইমারি অ্যাড্রেসটা তুমি এখানে লিখবে, ঠিক আছে। এখানে প্রাইমারি অ্যাড্রেসটা লেখার পর এই যে এখানে প্রাইমারি অ্যাড্রেসটা দিয়ে দেবে, তুমি যে হোম লোকেশন মানে তুমি যে লোকেশনে বসবাস করো সেই লোকেশনটা এখানে দিয়ে দেবে। আর দেওয়ার পরই তুমি এখানে সিটি দিয়ে দেবে, শহর, এখানে শহরের নামটা তোমার দিয়ে দেবে, এখানে স্টেট দিয়ে দেবে। আমরা যেমন ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি, তুমি এখানে স্টেটটা তোমার দিয়ে দেবে, তুমি যে স্টেটে বসবাস করো। জি পোস্টাল কোড অনেকেই বুঝতে পারে না, জি পোস্টাল কোড মানে হচ্ছে পিনকোড, তুমি যে এলাকায় থাকো সেখানকার পিনকোড দিয়ে দেবে, জি পোস্টাল কোড। পিনকোড দেওয়ার পর এখানে তোমার ফোন নাম্বার দিয়ে দেবে, প্রাইভেসির জন্য এই সম্পূর্ণ সেটা ঢাকা রয়েছে সাদা দিয়ে পোস্টার দিয়ে। তো এইখানে তুমি ফোন নাম্বার তোমার দিয়ে দেবে, ঠিক আছে, ভ্যালিড ফোন নাম্বার যেটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে, ঠিক আছে। ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে আবার চলে আসবে যে তোমার ইমেল আইডি একটা দিয়ে দেবে। দেওয়ার পর এখানে চলে আসবে প্যান, দেখো এখানে প্যান লেখা আছে শেষে, তো তোমার এখানে প্যান নাম্বার দিয়ে দেবে। দেওয়ার পর এখানে নেক্সট করে দেবে, নেক্সট করার পর চলে আসবে এই পেজে আসার পর, ঠিক আছে। এই পেজে আসার পরই এই যে মানে এই যে প্যান নাম্বারটা দেওয়ার পরই এই পেজটাই কিন্তু এই পেজটা, ঠিক আছে। স্ক্রিনশট যেহেতু, তাই আমি নিজে এরকম করে স্ক্রল করতে পারছি না, মানে এই পেজটা। তো যাই হোক, এখানে করার পর এই যে VAT তারপর GST, এখানে কোনো কিছু লেখার দরকার নেই, তুমি সোজা এখানে ব্লুটিক করে দেবে, ব্লুটিক করার পর নেক্সট করে দেবে। নেক্সট করার পর চলে আসবে এই পেজে আসার পর এই যে এটা ভালো করে বোঝো, সবার উপরেটা যদি করো ব্যাঙ্ক ট্রান্সফারে করলে $25 হওয়ার সাথে সাথে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ওয়্যার ট্রান্সফার করলে $100 হওয়ার সাথে সাথে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর নিজেরটা পেপ্যাল অ্যাকাউন্ট এটা করতে লাগবে না। তারপর এই যে এই দুইটার মধ্যে যেটাই সিলেক্ট করার পর এখানে কানেক্ট পে আউট মেথড করবে, ক্লিক করবে, এই কানেক্ট পে আউট মেথডে ক্লিক করার পর চলে আসবে এই পেজে আসার পর এখানে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের IFC কোড বসিয়ে দেবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে দেবে, নাম্বার বসানোর পর এখানে কানেক্ট পে আউট মেথড করে দেবে, ঠিক আছে। এই দুটার মধ্যে কোনো কিছু ছেড়খানি করতে হবে না, হ্যাঁ, ছেড়খানি করতে হবে না। তারপরে যদি কোনো সমস্যা হয় আমি তো আছি, আমাকে SMS করবে, টেক্সট করবে, আমি বলে দেবো পার্সোনালি, ঠিক আছে। তারপর এখানে কানেক্ট পে আউট মেথড করবে, মেথড করার পর তারপরে চলে আসবে এই পেজে, ঠিক আছে। এই পেজে আসার পর এখানে সুইপ কোড, অনেকেই বোঝে না সুইপ কোড কি, কোথায় পাবো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তোমার হচ্ছে ব্যাঙ্কে গিয়ে আনতে হবে নাকি। তো দেখো সুইপ কোড তুমি তোমার হচ্ছে গুগলে যাবে, গুগলে যাওয়ার পর তোমার ব্যাংকের যে IFC কোড আছে, তোমার ব্যাংকের যে IFC কোডটা আছে সেটা বসাবে, ঠিক আছে। ওটাকে লিখবে, লেখার পর পাশে লিখবে সুইপ কোড, ঠিক আছে। সুইপ কোড লেখার পর তুমি সার্চ করবে, দেখবে সুইপ কোড পেয়ে গেছো, সুইপ কোডটা এখানে বসিয়ে দেবে। আর যদি না পাও ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করবে আমাদের সুইপ কোডটা কি, ম্যানেজারের কাছে বলবে, তো ম্যানেজার বলে দেবে। এখন সুইপ কোড বসার পর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবে, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বসাবে, কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানেও সেম টু সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবে, মানে এই দুই জায়গাতেই একই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা বসবে। বসার পর কানেক্ট পে আউট মেথড করে দেবে, ক্লিক করার পর চলে আসবে এই পেজে।
এই পেজে চলে আসবে, কানেক্ট পে আউট মেথড করবে, করার পর তারপর হচ্ছে এখানে অ্যাড ট্যাক্স ইনফো এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এই যে কন্টিনিউ অ্যাজ গোলু কথাটা কেন আসছে, তোমার বর্মন যদি তোমার এটা হচ্ছে টাইটেল পদবিটা, তোমার যদি বর্মন থাকে বর্মন এখানে দেখাবে, গোলুর জায়গায় বর্মন দেখাবে, অথবা তোমার যদি রয় থাকে রয় দেখাবে, বিশ্বাস থাকলে বিশ্বাস দেখাবে। তো এখানে কন্টিনিউ অ্যাজ গোলু ক্লিক করার পর চলে আসবে এই পেজে। এখানে কোনো সেরখানি করতে হবে না, এখানে যদি শুধু তুমি নো করে দেবে আর নিচে তুমি নো করে দেবে। নো করার পর এখানে নেক্সট করে দেবে, নেক্সট করার পর চলে আসবে চলে আসবে এই পেজে। এই পেজে আসার পর তোমাকে এখানে কোনো সেরখানি করতে হবে না, এইখানে টিক না থাকলে টিক দিয়ে দেবে, টিক থাকলে তো কোনো ব্যাপারই না। টিক দেওয়ার পরই চলে আসবে নেক্সটে, এখানে নেক্সট ক্লিক করবে। ক্লিক করার পর চলে আসবে তুমি এই পেজে। এই পেজে আসার পর আবার নেক্সট করে দেবে, নেক্সট করার পর এই পেজে আসবে। এই পেজে আসার পর কোনো এখানে 3টা কিন্তু খালি থাকবে, 3টার মধ্যে তুমি সবার উপরেরটা 0%টা ক্লিক করবে। ক্লিক করার পর চলে আসবে নেক্সট, এই নেক্সটটা ক্লিক করবে। নেক্সট ক্লিক করার পর চলে আসবে এইখানে আসার পর তোমার সিগনেচার করবে, তুমি তোমার ফুল নামটা লিখবে, ঠিক আছে। যেমন তোমার এখানে ফুল নাম লিখবে, ফুল নাম লেখার পর ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবে। ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ মানে এখানে তোমার ডেট দিয়ে দেবে, ডেটটা দিয়ে দেবে। ডেটটা দেওয়ার পর এখানে নেক্সট করে দেবে। নেক্সট করার পরই তুমি চলে আসবে এইখানে। এই পেজটাই কিন্তু এই যে এই পেজটা, ঠিক আছে। মানে এইটা পেজ আর হচ্ছে এইটা পেজ কিন্তু একই পেজ। মানে এইটা পেজের তুমি এইখানে এরকম করে স্ক্রল করে নিচে আসলেই তুমি এই পেজটা যে এই লেখাগুলো দেখা পাবে, ঠিক আছে। এখানে সব কিছু এখানে ফিল দেওয়াই আছে, করাই আছে। তারপর তুমি সাবমিট ফর্ম করে দেবে। সাবমিট ফর্ম করে দেওয়ার পর চলে আসবে এই পেজে। এই পেজে আসার পর এইখানে শুধু ব্লু টিকটা করে দেবে। ব্লু টিক করার পর এখানে ডান করে দেবে। ডান করার পর তারপর তুমি রিফ্রেশ মারবে, ঠিক আছে। তারপর তুমি রিফ্রেশ মারলেই তুমি চলে আসবে এই যে রিফ্রেশ মারার পর তুমি এই পেজে চলে আসবে। এই পেজে আসার পর তুমি আবার বারবার রিফ্রেশ মারবে। রিফ্রেশ মারতে তুমি দেখবে রিফ্রেশ মারতে থাকবে কয়েকবার, 2-3বার মারার পর দেখবে এই সেট আপ লেখাটা আসেনি, সেট আপ হয়ে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখন তোমার ফেসবুকে যত $, $25 হওয়ার সাথে সাথে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। ওকে, তো চলো, থ্যাংক ইউ। তাহলে তোমরা দেখেই ফেললে যে কেমন করে ফেসবুকে সেট আপ করতে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আমি যেমন করে বললাম সেরকম করেই সেম টু সেমভাবে সেট আপ করবে, তাহলেই তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাবে সম্পূর্ণভাবে, সফলভাবে। আমি যেমন করে বলেছি সেম টু সেমভাবে করবে। আর এরপরেও তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে বলো, কিংবা SMS টেক্সট করে বলতে পারো, ঠিক আছে। তো টাটা।